ট্যাক্স কাটা নেওয়ার সময় আমার 1 সেকেন্ড পরিমাণ সময় লাগে না, টিকিট আমার বিকাশ থেকে টাকা আউট হয়ে যায়। আর এই স্টেশনে আসে ঘন্টার পর ঘন্টা কেন ভোগান্তি হবে? ভোগান্তিতে আমি আসছি এখানে 8টা থেকে 8:30টার মধ্যে। হ্যাঁ, আমার গাড়ি হচ্ছে 9টা 10-এ। তো রংপুর এক্সপ্রেস 9টা 10-এ, আমার টিকিট কাটা আছে এসি স্নিগ্ধাতে। তো আমার টিকিটের দাম 710 টাকার থেকে আমার সরকার ট্যাক্স কাটা নিচ্ছে 120 টাকা। আমি ট্যাক্স কাটা নেওয়ার সময় আমার 1 সেকেন্ড পরিমাণ সময় লাগে না, টিকিট আমার বিকাশ থেকে টাকা আউট হয়ে যায়। আর এই স্টেশনে আসে ঘন্টার পর ঘন্টা কেন ভোগান্তি হবে? এটা সরকারের কাছে আকুল আবেদন জানাই, এই ভোগান্তি যেন আমরা না পড়ি। জি জি না, এটা আমরা তো বিগত সময়ও দেখছি, এখনকার ট্রেন দেখা যাচ্ছে 1 ঘন্টা পর 2 ঘন্টা পর। কেন? রেল লাইনে এতটা দুর্নীতি, আর মানে কি বলবো, এই দুর্নীতির জন্য এত ভোগান্তির শিকার আমি হই নাই কখনো। প্রতি বছরই ট্রেন দিয়ে যাত্রা করি, ভালোই লাগে ট্রেন দিয়ে যেতে। তবে কিছু সময় দেখা যায় যে অনেকে টিকিট ছাড়া যাত্রী ওঠার কারণে একটু অনেক ভিড় হয়ে যায়, তখন একটু মানে সমস্যা হয় ওঠার জন্য আমাদের। কিন্তু ট্রেন যাত্রা সবসময় অনেক ভালো হয়, অনেক সুন্দর করে সবসময় আমরা ট্রেন যাত্রা করি, ভালোই লাগে এই ব্যাপারটা। এবং ট্রেন যাত্রা এটা বাংলাদেশের একটা খুবই ভালো দিক। মানে ট্রেন যাত্রা অনেক ভালোই লাগে, সব দিক দিয়ে মিলিয়ে দেখা যাচ্ছে যে যদি একটু আরো কঠোর করে যদি পুলিশ একটু দিত তাহলে আরো বেশি ভালো হয়। তবে এভাবে সবসময় ভালোই লাগে ট্রেন যাত্রাটা। এটাই যে অনেকে টিকিট ছাড়া উঠে যায়, তারপর খুবই ভিড় হয়, পুলিশরা ভালো করে কারো টিকিট চেক করে না। মানে এরকম আসার সময় এরকম অনেকে হয়েছে যে টিকিট ছাড়া অনেকে ঢুকতে দিয়ে দিচ্ছে, এরকম আমি নিজেই দেখছি অনেকে টিকিট ছাড়া ঢোকার জন্য। তো এটা একটু যদি সবাইকে ভালো করে দেখা হয়, সব জায়গায় ভালো করে পরিষ্কার রাখা হয়, তাহলে আরো বেশি ভালো লাগবে। টিকিট না কেটে ট্রেনে ওঠাটা আসলে উচিত না, এটা একজন সাধারণ মানুষের বোঝা উচিত। কিন্তু ঈদের সময় সবাই চায় নিজের বাসায় পরিবার পরিজনের সাথে ঈদ কাটাতে। তো সেই ক্ষেত্রে যারা যাত্রী আছে তারাও বিষয়টা একটু ওইভাবে নর্মালি নেওয়া এটাই উচিত আমার মনে হয়। যাচ্ছে হচ্ছে কিশোরগঞ্জ। আর ট্রেনের ব্যবস্থাপনা ঢুকতে গিয়ে বলতে গেলে আপনার ঢোকার সময় খুব বেশি ঝামেলা ছিল না। দেখলাম 4-5 জন স্কাউটের ছেলে মেয়েও ছিল, তারা হচ্ছে আমাদের ফোন থেকে বা বিভিন্ন ফোন টিকিট চেক করার চেষ্টা করতেছে। আর টিকিট পাওয়ার বিষয়টা সেটা হচ্ছে সবচাইতে মনে করেন আপনার কঠিন বিষয়, কারণ টিকিট 10 সেকেন্ডের মধ্যে আপনার 2000-3000 টিকিট একসাথে শেষ হয়ে যাচ্ছে। তো ওইটা বলা যায় যারা টিকিট পাইছে, যারা লটারির মতো একটা ব্যবস্থা হয়ে গেছে, যারা পাইছে তারা মূলত লটারি পেয়েছে, যারা পায় না তারা হচ্ছে লটারিটা পায় না, এরকম আর কি।